আমরা তাকবীর পাঠ করতে থাকুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদুল আযহার সালাত সুন্নাতে মুআক্কাদা 7-5 মোট 12 তাকবীরে ঈদুল আযহার সালাত আদায় হবে ইনশাআল্লাহ। প্রথম তাকবীরে তাহরিমা, যেটাকে আমরা শুরুতে যে তাকবীরটা দিয়ে হাত বাঁধি সেটাকে বলা হয় তাকবীরে তাহরিমা। এই তাকবীরে তাহরিমা, এই তাকবীর দিয়ে হাত বাঁধার পরে অতিরিক্ত আমরা 7 তাকবীর দেব। আর কয় তাকবীর? 7 তাকবীর দেওয়ার পরে আমরা সূরা ফাতিহা এবং তৎসঙ্গে আরেকটি সূরা পাঠ করব। আপনারা শুধু ইমামের পিছে পিছে সূরা ফাতিহা পাঠ করবেন। এরপরে অন্য আরেকটি সূরা পাঠ করার সময় আপনারা চুপ থাকবেন। এরপরে রুকু হবে, সালাতের মতো সেজদা হবে। এবার রুকু সেজদা করে দাঁড়ানোর পরে পুনরায় অতিরিক্ত আরো 5 তাকবীর দেওয়া হবে। এই মোট 7-5 12 তাকবীরে ঈদুল আযহার সালাত আদায় হবে। ঈদুল আযহার সালাত সুন্নাতে মুআক্কাদা। আমরা এই নিয়মে সালাত আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সময় হয়ে গেছে না? শুরু করি ইনশাআল্লাহ। ডানে বামে দেখে কাতার সোজা করে নেই। পায়ের গোড়ার সাথে পায়ের গোড়া, কাঁধের সাথে কাঁধ মিলে কাতার সোজা করে নেই। সামনের কাতার আগে পুরা করি। আল্লাহু আকবার। 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 আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى.
سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. الله أكبر. سمع الله لمن حمده. مبارك. الله أكبر. 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 الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة
عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الله أكبر استغفر الله استغفر الله استغفر الله استغفر الله এটা সাউন্ডটা বেশি হয়ে গেছে মাইকের এই জন্যই সমস্যা সাউন্ডটা মানে এত লাগতেছে
আরে সাউন্ডটা বেশি হয়ে গেছে, সাউন্ডটা একটু কমাই দেন, সাউন্ডটা কমাই দেন, ঠিক আছে, বন্ধ না, সাউন্ডটা কমাই দিলে হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমরা মুক্ত হস্তে একটু দান করব, কারণ এই মাঠটি একটু সাউন্ডটা ভলিউমটা কমাই দেওয়ার ব্যবস্থা আছে না? ঈদের সালাতের পরে খুতবা শুনতে হয়, খুতবা দেওয়াটা সুন্নত, শোনাটা সুন্নত। এজন্য আপনারা একটু মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করবেন। খুব বেশি সময় আমরা নিব না, যেহেতু আমাদের সামনে একটি মহৎ কাজ রয়েছে, সেটি হচ্ছে যে কুরবানি করা। কুরবানি করার মতো একটি কাজ রয়েছে আমাদের হাতে, এজন্য আমরা খুব লম্বা বক্তব্য দিব না, খুব সংক্ষিপ্ত আকারে আমরা কুরবানির বিধান সম্পর্কে কিছু আলোকপাত করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা ধৈর্য সহকারে শুনবেন। লাঠিটা হলে ভালো হতো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام، فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين. وقال النبي صلى الله عليه وسلم عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ما من أيام الأعمال الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشر. قالوا: يا رسول الله، ولا الجهاد في سبيل الله؟ قال: ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء. رواه البخاري. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে এরকম একটি ঈদুল আযহার সালাতে একত্রিত হয়ে আমাদেরকে দুরাকাত ঈদুল আযহার সালাত জামায়াতের সহিত এই কাজীহাটে খোলা আকাশের নিচে রসুলের সুন্নাহ মোতাবেক, কোরআন ও সহিহ হাদিস মোতাবেক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈদুল আযহার সালাত
তৎসঙ্গে খুতবা শ্রবণ করার যিনি তৌফিক এনায়েত করলেন, আমরা সেই মহান মুনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে সবটুকুন আবেগ উজাড় করে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইক, আল্লাহুম্মা বারিক আলাইক। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা অবগত আছি যে আমরা যে সালাত আদায় করলাম এটি হচ্ছে ঈদুল আযহা। আরেকটি সালাত রয়েছে, সেটি হচ্ছে ঈদুল ফিতর। ঈদুল ফিতর, মহান আল্লাহ পাক এই দুইটি আনন্দের দিন এই উম্মতে মুহাম্মদীর জন্য দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে একটি ঈদুল ফিতর আর একটি হচ্ছে ঈদুল আযহা। ঈদুল আযহায় আমরা যেই দিনে করি সেই দিনগুলিকে বলা হয় জিলহজের বা তাশরিকের দিন। মহান আল্লাহ পাক এই দিনগুলির মর্যাদার কথা কোরআনুল কারিমে এবং তার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর। এই 10 দিনের কসম খেয়েছেন, 10 রাতের কসম খেয়েছেন আল্লাহ পাক। মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরাম, তাফসীর ইবনে কাসিরে এসেছে যে এই 10 রাতের যে কথা এখানে বলা হয়েছে, কসম খাওয়ার কথা, এটি মানে হলো এই জিলহজের এই 10 দিন। এই জিলহজের 1 থেকে 10 তারিখের মধ্যে যে ইবাদত করা হয়, যে আমল করা হয়, এই আমলগুলি আল্লাহর দরবারে এত বেশি প্রিয় যে বছরের আর অন্য কোনো দিনের আমল আল্লাহর দরবারে এত প্রিয় নয়। আজকে জিলহজ মাসের কয় তারিখ? 10 তারিখ। জিলহজের 1 থেকে 10 পর্যন্ত এই দিনগুলির কথা কোরআন এবং হাদিসে এসেছে, মর্যাদার কথা। এই দিনগুলিতে দান সাদাকা, নফল ইবাদত, ফরজ সহ নফল ইবাদত, আরো যত ভালো কাজ রয়েছে, নেকির কাজ রয়েছে, এগুলি গুরুত্বের সহকারে আদায় করার কথা বলা হয়েছে। বিশেষ করে জিলহজের 1 থেকে আপনার 9 তারিখ পর্যন্ত নফল সিয়াম থাকার কথাও বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় এই সিয়ামগুলি তিনি ছাড়তেন না। কি কি? জিলহজের 1 থেকে 9 তারিখ, প্রতি মাসের 13, 14, 15 আইয়ামে বীজের যে সিয়ামগুলি রয়েছে, এরপরে প্রতি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার, এরপরে মহরমের যে 2টি রোজা রয়েছে, সিয়াম রয়েছে, এই সিয়ামগুলি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল হলেও কখনো ছাড়তেন না। এরপরে এই জিলহজ মাসের এই দিনগুলির মধ্যেই রয়েছে আরো একটি দিনের সিয়াম, সেটি হচ্ছে আরাফার দিনের সিয়াম। সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আই ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহ ওয়াস সানাতাল্লাতী বা'দাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আরাফার দিনে সিয়াম থাকে, আরাফার বাইরে যারা অবস্থান করে তারা যদি সেই দিনে সিয়াম থাকে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তির, সেই সিয়াম পালনকারী ব্যক্তির 1 বছর পূর্বের এবং 1 বছর পরের গুনাহ মাফ করে দেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে গুরুত্ব আছে না নাই? আরো হাদিসে এসেছে, কেউ যদি আল্লাহর উদ্দেশ্যে শুধুমাত্র একটি সিয়াম পালন করে, তার থেকে জাহান্নামকে 70 বছরের রাস্তার দূরত্বে রেখে দেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই সিয়ামের এত গুরুত্ব। যাই হোক, জিলহজ মাসের গুরুত্বের কথা সংক্ষিপ্ত আকারে একটি হাদিস বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, হাদিসটি বুখারীর মধ্যে এসেছে। তিনি বলেন, মা মিন আইয়ামিল আমালিস সালিহ
ফিহিন্না হাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশার, যে জিলহজ মাসের, এই যে জিলহজ মাস চলতেছে, এই জিলহজ মাসের প্রথম দশকের 1 থেকে 10 তারিখ পর্যন্ত যে আমলগুলি করা হয়, এই আমলগুলি আল্লাহর দরবারে আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর দরবারে এত বেশি প্রিয়, ইসমে তাবদিলের সিগা আহাব্বু, এত বেশি প্রিয়, এত অধিক প্রিয়, যে বছরের আর অন্য কোন দিনের আমল আল্লাহর দরবারে এত বেশি প্রিয়, এত বেশি পছন্দনীয়, এত বেশি গ্রহণীয় নয়। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ক্বালু ইয়া রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি নয়? আল্লাহর রাস্তায় জিহাদ করার মতো গুরুত্বপূর্ণ ইবাদত কি এই দিনগুলির ইবাদতের সমপর্যায় নয়? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শোনো, আল্লাহর রাস্তায় জিহাদ করার মতো নয়। আল্লাহর রাস্তায় জিহাদ করার মতো ইবাদত এই জিলহজের 10 তারিখের ইবাদতের গুরুত্বের সমান নয়। ইল্লা, আল্লাহর নবী বলেন, তবে ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি যালিকা বিশাই, তবে ওই ব্যক্তির কথা ভিন্ন, যেই ব্যক্তি তার জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদে বেরিয়েছে আর কিছুই নিয়ে বাড়িতে ফেরত আসে নাই, সেই ব্যক্তির কথা ভিন্ন। এছাড়া আর কোন ইবাদত, আর কোন আমল আল্লাহর দরবারে এত বেশি প্রিয় নয়। সেই জিলহজ মাসের 10ম তারিখে আজকে আমরা যে 9 দিন চলে গেছে, আজকে 10ম তারিখে ঈদুল আযহার সালাত। জিলহজ মাসের 1, 2, 3 থেকে 9 তারিখ পর্যন্ত যে গুরুত্ব আছে, বিশেষ করে এই দিনটার গুরুত্ব সব থেকে বেশি। এবং গতকাল যেদিন গেছে, আরাফার যে দিন গেছে, সেই দিনের কথা, সেই দিনের ফজিলতের কথা হাদিসে এসেছে যে আরাফার দিনে যত মানুষকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দেন, আর অন্য কোন দিন, অন্য কোন সময়ে এত বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন না। আল্লাহু আকবার! এত বড় ফজিলতের দিন। তার চেয়েও ফজিলতের দিন হচ্ছে এই জিলহজ মাসের এই 10 তারিখ, অর্থাৎ এই কুরবানির দিনে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এজন্য এই কুরবানি সম্পর্কে আমাদের কিছু কথা জানা দরকার আছে না নাই? কুরবানি সম্পর্কে আমরা অনেক ফতোয়া জানি, অনেক ঘটনা জানি, যেগুলো অনেক কিচ্ছা কাহিনী জানি, যেগুলোর সাথে, যেই ঘটনাগুলির সাথে কোরআন এবং সহিহ হাদিসের দূরতম কোনো সম্পর্ক নাই। অনেক কথা আমরা শুনে থাকি। বলেন তো, ওই সময় কেউ ছিল? যেই সময় ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে গিয়েছিলেন, সেই সময় কি আমাদের কেউ ছিল? বাপ দাদা কেউ ছিল? বলেন তো, আল্লাহ যদি আমাদেরকে কোরআনুল কারীমের মাধ্যমে এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যদি আমাদেরকে জানিয়ে না দিতেন, তাহলে কি আমরা জানতে পারতাম? তাহলে বুঝতে হবে, কোরআন এবং হাদিসে যেই সমস্ত ঘটনা আমরা পাই, সেগুলো আমাদের বিশ্বাস করতে হবে, সেগুলো মানতে হবে। ঐতিহাসিকভাবে যেগুলো এসেছে, সেগুলো যেভাবে এসেছে সেগুলো সেভাবেই আমাদের বিশ্বাস করতে হবে। কিন্তু কোরআন এবং সুন্নাহ আমরা যা পাবো, সেটা আমাদের অকাট্য দলিল, সেটা আমাদের মনে প্রাণে বিশ্বাস করতে হবে, সেইটাই আমাদের আকীদার মধ্যে কি রাখতে হবে। অতিরঞ্জ যে সমস্ত কথা রয়েছে, ওগুলো যেভাবে কানে আসে ওইভাবেই সেগুলো বিদায় দিতে হবে। রাজি আছি তো আমরা? বিষয়টা বুঝে এসেছে?
বুঝতে হবে যে ওই সময় আমরা কেউ ছিলাম না, আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকেও বলতেন, হে নবী আপনি সেই সময় ছিলেন না, আপনি সেই সময়ের ঘটনা জানেন না, আদম আলাইহিস সালামের সন্তানের সাথে কি করা হয়েছিল আপনি জানেন না। অথচ এই কুরবানির ঘটনা কিন্তু অনেক প্রাচীন ঘটনা। আদম আলাইহিস সালামের 2 সন্তান থেকে এই কুরবানির বিধান চালু হয়ে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক إذ قرب قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলেন, হে নবী আপনি আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল এবং কাবিলের কুরবানি করার ঘটনা তুমি উম্মতকে জানিয়ে দাও। সুবহানাল্লাহ। তিনি জানিয়ে দিলেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে জানিয়ে দিলেন? আল্লাহ ওহীর মাধ্যমে। আর তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন কি সেই ঘটনা? ঘটনা অনেক লম্বা, আপনারা অনেকে শুনেছেন যে আদম আলাইহিস সালামের সময় যেই ছেলের সাথে যেই মেয়ে জন্মগ্রহণ করত আর আরেক ছেলের সাথে যে মেয়ে জন্মগ্রহণ করত উলট পালট করে বিবাহ দেওয়া হতো। এই ছেলের সাথে যেই মেয়েটা, ওই ছেলের সাথে যেই মেয়ে ছেলে হয়েছে তার সাথে বিবাহ হতো, ওই ছেলের সাথে যে মেয়ে এই ছেলের সাথে যেই ছেলে জন্ম হয়েছে এরকম ভাবে বিবাহ দেওয়া হতো। কিন্তু আদম আলাইহিস সালামের 2 জন কন্যা ছিল, ইকলিমা আর লিওয়াজা। ইকলিমা একটু দেখতে সুন্দরী ছিল, লিওয়াজা একটু দেখতে তেমন ভালো ছিল না। কাবিলের সাথে জন্ম নিয়েছিল ইকলিমা। কাবিল বলছে আমি ইকলিমাকেই বিবাহ করব। বিধান অনুযায়ী হাবিলের সাথে ইকলিমার বিবাহ হওয়ার কথা, কাবিলের সাথে লিওয়াজার বিবাহ হওয়ার কথা। 2 ভাইয়ে লেগে গেল দ্বন্দ্ব। কাবিল কোনো কিছুতে মানবে না, সে রাজি হবে না। অতঃপর তখন তাদেরকে বলা হলো যে তোমরা 2 ভাইয়ে কুরবানি করো। আল্লাহ বলেন, ইয কাররাবা কুরবানান ফাতুকুবিলা মিন আহাদিহিমা। তারা 2 ভাই হাবিল এবং কাবিল কুরবানি পেশ করলো আল্লাহর দরবারে। ফাতুকুবিলা মিন আহাদিহিমা, এক ভাইয়ের কুরবানি অর্থাৎ হাবিলের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। সেই সময় কবুল হওয়ার একটা লক্ষণ ছিল, আসমান থেকে আগুন এসে সেই কুরবানিকে জ্বালিয়ে ভস্ম করে দিয়ে যেত। এখন যদি এই নিয়ম থাকতো তাহলে কি হতো? কার কার কুরবানি কবুল হচ্ছে আর কার কার হচ্ছে না এটা পরীক্ষা হয়ে যেত, একটা লজ্জিতকর অবস্থা হয়ে যেত না? আল্লাহ পাক দয়াময় গফুর রহিম, তিনি মানুষ সৃষ্টি করেছেন খুব সুন্দর আকৃতিতে। তিনি দেখতে চান কে কত বেশি আমল করেন, আহসানু আমালা। তিনি দেখতে চান কে কত বেশি আমল করতে পারো। মানুষকে তিনি লজ্জিত করবেন এই জন্য না, লজ্জিত করার একটা সময় আছে, সেই সময় কিয়ামতের দিনে সেখানে তিনি লজ্জিত করবেন এবং সেই অনুযায়ী তাকে জান্নাত অথবা জাহান্নামে দিবেন, সেটা সময় আছে আল্লাহ। যাই হোক, 2 ভাইয়ের কুরবানি, এক ভাইয়ের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। সুবহানাল্লাহ। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আরেক ভাইয়ের কুরবানি কবুল হলো না। যেই ভাইয়ের তাকওয়া ছিল না সেই ভাইয়ের কুরবানি কবুল হয় নাই। কেননা তখন হাবিল বলে উঠল যে আল্লাহ পাক একমাত্র যারা মুত্তাকি তাদের কবুলেই কবুল করে থাকেন। বলেন সুবহানাল্লাহ। এই কথা অনুযায়ী এই আয়াতের যদি ব্যাখ্যা করা যায় অনেক কথা হয় যে আমরা যে কুরবানি দেই, আসলে এই কুরবানি সবাইরে আল্লাহ কবুল করে না। কেবল যারা মুত্তাকি, কেবল যারা পরহেজগার, যারা বিশুদ্ধ নিয়াত অনুযায়ী কুরবানি করেছে, গোশত খাওয়ার জন্য না, মানুষকে দেখানোর উদ্দেশ্য না, এই নিয়তে যারা কুরবানি করেছে তাদের কুরবানি আল্লাহ কবুল করবেন। অন্যথায় সবাইরে কুরবানি আল্লাহ কবুল করবেন না। সম্মানিত মুসল্লিন একরাম, সংক্ষিপ্ত আকারে বলে যায় এটি হলো কুরবানির প্রাচীন ইতিহাসের কথা যা আল্লাহ পাক কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এরপরে তার পরবর্তী যারা নবী এবং রাসূল এসেছেন, উম্মত এসেছেন, তাদের উপরেও কি ছিল? জি, সব নবী রাসূল
সব নবী রাসূলের উম্মতদের উপরে এই কুরবানির বিধান ছিল, কিন্তু নিয়ম ভিন্ন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরুসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা। আল্লাহ বলেন, আমি প্রত্যেক উম্মতের উপরে কুরবানির বিধান জারি রেখেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা শুধু আমাদের উপরে না, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে তার ওই দুই সন্তান থেকে শুরু করে প্রত্যেক নবী রাসূল, প্রত্যেক উম্মতদের উপরে কি ছিল? এই কুরবানির বিধান ছিল। আল্লাহ বলেন, লিয়াযকুরুসমাল্লাহ, যাতে করে তারা আল্লাহর নাম স্মরণ করতে পারে। কিভাবে? মা রাযাকাহুম, আমি যে তাদেরকে রিজিক দিয়েছি, মিন বাহিমাতিল আনআম, চতুষ্পদ প্রাণীগুলিকে, আমি যে চতুষ্পদ প্রাণীগুলিকে আমার বান্দাদেরকে আমি রিজিক হিসাবে দান করেছিলাম, সেইগুলি জবাই করার সময় যাতে তারা আল্লাহর নাম নিতে পারে, এই জন্য আমি এই কুরবানির বিধান জারি রেখেছি। সুবহানাল্লাহ। আজকে যদি আপনারা দেখেন, এই কুরবানি অনেকের নামে করা হয়, কিন্তু আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার রবের জন্য কি করো? কুরবানি করো আর সালাত কায়েম করো। কুরবানি করতে হবে, পশু জবাই করতে হবে কার নামে? কোনো দরগায় গিয়ে, কোনো মাজারে গিয়ে, কোনো খানকায় গিয়ে কোথাও কোনো কিছু কারো নামে জবাই করা যাবে একেবারে দৈন্তর নয়াকারে না। এটা সবচেয়ে বড় শিরক। আল্লাহ ব্যতিরেকে অন্য কারো নামে যদি কুরবানি করা হয়, পশু জবাই করা হয়, যদি একটা মুরগিও জবাই করা হয়, তবুও সেটা মুসলমানদের জন্য ভক্ষণ করা হারাম। আর যদি সেটা বিসমিল্লাহ বলে, আপনি তীর মারার সময় যদি বিসমিল্লাহ বলেন, অথবা আপনি যদি বন্দুকের গুলি মারার সময়ও যদি বিসমিল্লাহ বলেন, আর সেটা পাখিকে লেগে, ওই প্রাণীকে লেগে যদি সেটা মরেও যায়, তবুও সেটা মুসলমানদের জন্য খাওয়া জায়েজ আছে। এটা দলিল আছে, কোরআনের আয়াত আছে। কিন্তু বিসমিল্লাহ না বলে সেটা যতবারই জবাই করা হোক, সেটা খাওয়া মুসলমানদের জন্য জায়েজ নাই, সেটা হারাম। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন পরে বলেন, ওয়া ইফা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, সুতরাং তোমাদের প্রভু কি কয়জন? একজনই। সুতরাং একজনের নামে কুরবানি করতে হবে, আর অন্য কারো নামে করা যাবে না। ফালাহু আসলিমু, সুতরাং তোমরা কি করো? সুতরাং তোমরা তার নিকটে আসলিমু, আসলামা ইউসলিমু ইসলামান ফাহুয়া মুসলিম, এখান থেকে মুসলিম এসেছে, আত্মসমর্পণ করো। আসলিমু জমার সিগা ব্যবহার করে বলা হয়েছে ফালাহু আসলিমু, সুতরাং তোমরা কি করো? আত্মসমর্পণ করো। তাহলে তার নিকটে আত্মসমর্পণ হয়ে আমাদের কুরবানি করতে হবে কার নিকটে? একমাত্র আল্লাহর নিকটে। এবার আসি আমরা এই যে কুরবানি করতেছি, এই কুরবানির আমরা যে উম্মতে মুহাম্মাদি যে কুরবানি করতেছি, এটা কোথায় পেলাম? এটা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম এবং আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কেননা আমাদের নবী যদি এটার অনুমোদন দিয়ে না যেতেন, তাহলে কিন্তু এটা আমরা করতাম না। আমাদের নবী সেই ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সুন্নাতকে, ওই রীতিনীতি, ওই নিয়ম কানুন আমাদের মধ্যে জারি রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সেই ঘটনা কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম সাল্লাল্লাহু সাল্লাম যে কুরবানি করেছিলেন, তার সংক্ষিপ্ত ঘটনা কোরআনুল কারীমে আল্লাহ উল্লেখ করে জানিয়ে দিয়েছেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সেও সন্তান নাই, প্রায় তার বয়স 85-86 বছরও সন্তান নাই। আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। অতঃপর আল্লাহ দোয়া কবুল করলেন। তারপরে এই 86 বছর বয়সে একটি সন্তান দিলেন, তার নাম রাখলেন কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাম। তাফসীরে এসেছে যখন মোটামুটি
13 বছর পিতার সাথে মানে দৌড়াদৌড়ি করার, পিতার কাজে সহযোগিতা করার মতো একটি বয়সে উপনীত হলো। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন যে তোমার সেই সন্তানকে তুমি কুরবানি করো। আল্লাহু আকবার। দেখছেন এই কুরবানিটা কি জিনিস? আজকে আমরা কুরবানি দিতে কার্পণ্য করি, কিন্তু সেই দেখেন চিন্তা করেন একবার যে আদরের সন্তান, নয়নের পুত্রী, কলিজার টুকরা নিজের সন্তানকে কুরবানি করতেছেন। এর নাম হচ্ছে একত্ববাদ, এর নাম হচ্ছে আল্লাহর হুকুম মানা। আর আমরা কি করতেছি? সেই কুরবানির পরিবর্তে আল্লাহ মহান জন্তু দিয়েছেন, সেই জন্তুকে কুরবানি করার বিধান আমাদের মধ্যে আছে। সেই জন্তু কুরবানি করার ক্ষেত্রে আমরা কত রকমের কারচুপি করি, কত রকমের চালাকি করি। কুরবানি কিনতে গিয়ে অনেকে চিন্তা করি যে এত বড় কুরবানি দিয়ে কি লাভ? কুরবানির মাংস 3 ভাগ করতে হবে, ফকির মিসকিনকে দিতে হবে, আত্মীয় স্বজনকে দিতে হবে, সুতরাং এত বড় কুরবানি দিয়ে লাভ নাই। সুতরাং ছোট দেখে একটা কুরবানি দেই, নিজে খাই আর একটু দেই, বাস হয়ে গেল। এই যে একটা চালাকি। আবার কেউ আছে লোক দেখানোর জন্য যে না আমাকে অনেক বড় কুরবানি দিতে হবে, মানুষকে দেখাতে হবে, এরপরে কুরবানি করে সম্পূর্ণ মাংস কি করে সামান্য একটু দিয়ে পুরো মাংস ফ্রিজের মধ্যে রেখে দেই। এদের উদ্দেশ্য কিন্তু ঠিক নয়। এই ধরনের লৌকিকতার মতো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। দেখেন সেই ঘটনা শুনুন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান যখন তার সাথে চলাফেরা করার মতো বয়সে উপনীত হলো, তখন দেখেন ইব্রাহিম সালাম তার সন্তানকে কুরবানি করার জন্য আপনার আল্লাহর পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হচ্ছেন। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবাই করার জন্য, এখানে অনেক কথা আছে, 3 দিন স্বপ্ন দেখেছেন। এরপর ইব্রাহিম সালাম সন্তানকে কুরবানি করার জন্য সন্তানের কাছে জিজ্ঞেস করতেছেন যে বাবা, আমি তোমাকে স্বপ্নে দেখতেছি কুরবানি করতেছি, আন্নী আযবাহুকা ফানজুর মাজা তারা, যে ও নয়নের পুতি, কলিজার টুকরা সন্তান, আমি তোমাকে কুরবানি করতেছি, সুতরাং তোমার অভিপ্রায় কি, তোমার মতামত কি? সন্তান তখন বলে দিল যে বাবা, আপনি আপনার কাজ করে ফেলুন, সাতাজিদুনি ইনশাআল্লাহ, আপনি অবশ্যই আমাকে কি পাবেন? ধৈর্যশীল পাবেন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই যে এইভাবে করে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে কুরবানি দিতে প্রস্তুত হলেন, কাত করে শোয়ালেন, কুরবানি দিবেন। এমন সময় আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ও ইব্রাহিম, কাদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার পরীক্ষায় পাশ হয়ে গেছো। বলেন সুবহানাল্লাহ, তুমি তোমার পরীক্ষায় পাশ হয়ে গেছো। পিছনে ফিরে দেখেন মহান একটি জন্তু, আল্লাহ বললেন সেটি কুরবানি করো। সেটি কুরবানি করা হলো। সেই নিয়মে আমাদের মধ্যে এখন পর্যন্ত জারি আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এই বিধান জারি থাকবে। এরপরে সংক্ষিপ্ত আকারে শুনি, এই কুরবানি করার পরে এই মাংসটা আমরা কি করব, জানা দরকার আছে না নাই? অনেকে আমরা অনেক রকমের কথা বলি। ওলামা একরাম বলেছেন 3 ভাগ করা সবচেয়ে ভালো, তবে স্পষ্ট এরকম কোনো হাদিস নাই যে আপনাকে 3 ভাগেই করতে হবে সমান সমান। তবে ওলামা ইকরাম বলেছেন কেউ যদি গরিব হয়, যে খুব কষ্ট করে সারা বছরে মাংস কিনে খেতে পারে না, খুব কষ্ট করে আপনার কুরবানি দিয়েছেন, তিনি যদি ফকির মিসকিনকে একটু কম দিয়ে নিজের ভাগেই যদি একটু বেশি রেখে দেয়, তাতে কোনো সমস্যা নাই। তবে যারা সচ্ছল তারা যদি এরকম করে, এটা কিন্তু মেনে নেওয়ার মতো না। কেননা এর মধ্যে ফকির মিসকিনের কি রয়েছে? হক রয়েছে। আল্লাহ বলেন ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানিয়া ওয়াল মুতাররা, আল্লাহ বলেন ফাকুলু, তোমরা নিজেরা খাও, ওয়া আতিমুল কানিয়া ওয়াল মুতাররা, যারা চায় এবং যারা চায় না তাদেরকে দাও। যারা চায় তাদেরকে বলা হয় ফকির, যারা চায় না তাদেরকে বলা হয় কি? মিসকিন। তাহলে আল্লাহ বলেন নিজেরা খাও, ফকিরকে দাও, মিসকিনকে দাও। আরেকটি আয়াতে এসেছে ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাইসাল ফাকির, তোমরা নিজেরা খাও এবং ফকিরকে দাও, যারা চায় ফকির তাদেরকে দাও। তো এইভাবে করে কুরবানির মাংস আমাদের বিতরণ করতে হবে। শুধু কুরবানি করে মাংস নিজে খাবো, নিজের আত্মীয় স্বজন মেয়ে জামাইকে দিব, আর পাড়া প্রতিবেশী ফকির মিসকিনকে দিব না, এটা কিন্তু হতে পারে না। এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। কেননা কুরবানি কিন্তু করা, যে ঘটনা আমরা শুনলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে কুরবানি করতেছেন, মানে কি? এটা ত্যাগ স্বীকার করা।
এই ত্যাগ আমাদের স্বীকার করতে হবে। ওখানে হিসাব করলে চলবে না, 50,000 টাকা দিয়ে গরু নিলাম, সবগুলাই যদি বিতরণ করি এই 10,000 টাকার গোস্ত শুধু আমি পাবো, এই হিসাব করলে চলবে না। চিন্তা করতে হবে যে ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে একটি সন্তান পেল, সেই সন্তানকে আবার কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছেন, এইটা মাথায় রাখতে হবে। সুতরাং এইটা মাথায় রেখে আমাদের কুরবানি করতে হবে এবং সেই কুরবানির মাংস আপনার সেইভাবে বিতরণ করতে হবে। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আপনার জাহেলি যুগের মানুষরাও কিন্তু কুরবানি করে তার রক্ত মাংস, তারা কিন্তু এই মাংস নিত না, তারা সেই মাংস কাবার চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে দিত। আল্লাহ তখন বলেন যে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আমার এইগুলোর প্রয়োজন নাই, রক্ত মাংসের প্রয়োজন নাই, আমার প্রয়োজন দেখার প্রয়োজন হলো তাকওয়া। তোমরা কে কোন নিয়ত নিয়ে কোন উদ্দেশ্য নিয়ে কুরবানি করতেছো, এইটা দেখার উদ্দেশ্য আমার। সুতরাং আমাদের কুরবানি করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আর কারো সন্তুষ্টির জন্য আমাদের কুরবানি করা চলবে না। সম্মানিত মুসল্লিন ইকরাম, আপনারা জানেন যে আপনাদের এই কাজিরহাটে এখানে আপনাদের সহি আকীদা মোতাবেক কোরআন সুন্নাহ মোতাবেক সালাত আদায় হয়, পাশাপাশি কোরআন সুন্নাহ মোতাবেক আপনাদের এখানে বছরে 2টি ঈদ হয়, একটি হচ্ছে ঈদুল ফিতর আর একটি হচ্ছে ঈদুল আদহা। সুতরাং এই মাঠটি করতে গিয়ে বা এখানে আঞ্জাম করতে গিয়ে কিছু খরচের প্রয়োজন হয় কি হয় না? সুতরাং এই দিকে আপনারা বিবেচনা করবেন, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি ঈদগাহে যাওয়ার পরে এমনকি তিনি নারীদেরকেও ঈদগাহে আসার জন্য তাকিদ দিতেন, আদেশ দিতেন, মসজিদে আসার জন্য অনুমতি দেন, কিন্তু ঈদগাহে মা বোনদেরকে নিয়ে আসার জন্য তিনি আদেশ করেছেন। মানে আদেশ বোঝেন, আদেশ করেছেন মানে অন্য কোথাও না, ঈদগাহে আসার জন্য। সুতরাং ঈদগাহে তাদের জন্য ব্যবস্থা করতে হবে। এই ব্যবস্থা করতে গেলে অবশ্যই খরচের প্রয়োজন আছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহের মাঠে সকলের জন্য দোয়া করতেন এবং এমনকি মহিলাদের কাছে গিয়ে বলতেন, তোমরা বেশি বেশি করে দান সাদকা করো, তোমরা বেশি বেশি করে দান সাদাকা করো। আর লোকদেরকেও বলতেন, তোমরা এই দিনগুলিতে বেশি বেশি ভালো আমল করো, নেকির কাজ করো, বিশেষ করে দান সাদাকা করো। যেহেতু জিলহজ মাসের দানের ফজিলত, জিলহজ মাসের ইবাদতের ফজিলত আল্লাহর দরবারে যেহেতু এত বেশি প্রিয়, সুতরাং এই জিলহজ মাসে বেশি বেশি করে দান সাদাকা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা, কেউ যদি নিয়ত করে যে আমার এরকম বড় বিপদ, আমি একটা বড় মামলার মধ্যে পড়েছি, আমি একটা বড় অসুখের মধ্যে পড়েছি, আল্লাহ তুমি এখানে এই মাঠে আমি একটা মোটা অঙ্কের টাকা দান করলাম, এর ওসিলা করে তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো, দেখবেন আল্লাহ উদ্ধার করে দিবে। কেননা আল্লাহর রাসূল বলেছেন আস-সাদাকাতু তারুদ্দুল বালা। এরপরে আল্লাহর রাসূল আরো বলেছেন, আন আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। একটু বসেন, আমরা দোয়া করে ছেড়ে দিব, এখনই ছেড়ে দিব। দোয়াটা করে আপনারা যাবেন, তাতে ভালো হবে, আমাদের পুরোপুরি সুন্নাতটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, তোমরা আল্লাহর রাস্তায় 1টি টাকা দান করে হলেও জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। এই হাদিস প্রমাণ করে আল্লাহর রাস্তায় দান করলে মানুষকে আল্লাহ জাহান্নাম দিবে না। এই দান কিয়ামতের দিনে আল্লাহর নবী বলেছেন, আস-সাদাকাতু বুরহান, দান হচ্ছে ঢাল স্বরূপ। সুতরাং কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে, তাহলে সেই দান তাকে বলবে, আল্লাহ একে তুমি জাহান্নামে দিতে পারবে না, এ তোমার ঘর কাজিরহাট ওই মসজিদে দান করেছিল, ওই ঈদগাহ মাঠে দান করেছিল, আল্লাহ তুমি একে জাহান্নামে দিতে পারবে না, আল্লাহ একে জান্নাতে দিতে হবে। দান সেদিন বেঁকে বসবে, জাহান্নাম যেতেই দিবে না। সুতরাং এখানে যেহেতু লোক সংখ্যা আমাদের কম, লোক সংখ্যা কম আর বেশি এইটা কিন্তু দেখার বিষয় নয়। আল্লাহর কাছে দেখার বিষয় হলো কে কত বড় আমল করতেছেন, কে সহি শুদ্ধভাবে আমল করতেছেন, কে কোন নিয়তে আমল করতেছেন, এইটা কিন্তু দেখার বিষয়। আল্লাহ পাক সংখ্যা দেখবেন না, চেহারা সুরাত দেখবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক তোমাদের চেহারা সুরাত দেখে না, ওয়ালাকি ইয়ানজুর ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তোমাদের আমলের দিকে আল্লাহ তাকাবেন। কুলুবিকুম ওয়া আমালিকুম, তোমাদের কলবের দিকে দেখবেন, তোমরা কোন উদ্দেশ্যে কোন নিয়তে ওই আমল করতেছো, এবং ওই আমলের দিকে দেখবেন, মানে ওই আমলটা বিশুদ্ধ হচ্ছে কিনা, ওই আমলটা কার তরিকা অনুযায়ী করতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না অন্য কারো। সম্মানিত মুসলিম একরাম, অনেক কথা, সেদিকে আমি যাচ্ছি না, সংক্ষিপ্ত আকারে শুধু এটাই বলবো, আপনাদের কাছে অনুরোধ করব এই মাঠটি যাতে বজায় থাকে এবং এই মাঠ
মাঠটি করতে আপনাদের অনেক খরচা হয়েছে, এই জন্য আপনারা একটু বিবেচনা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুক্ত হস্তে এই মাঠে দান করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তুমি আমাদের সকলের দিলটাকে নরম করে দাও, এই মাঠের প্রতি মুহতাজ করে দাও, এই মাঠ যাতে আরো অনেক বড় হয় সেই তৌফিক তুমি প্রত্যেককে দিয়ে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আমরা ঈদুল আযহার 2 রাকাত সালাত এবং খুতবার শেষ প্রান্তে তোমার দরবারে ফরিয়াদ জানাই, মাবুদ দয়া করে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাদের মাঝ থেকে অনেকের পিতা মাতা, অনেকের দাদা দাদি, অনেকের নানা নানি, আত্মীয় স্বজন আজকে অন্ধকার কবরে চলে গেছে মাওলা। রব্বুল আলামিন, তারা অন্ধকার কবরে কি অবস্থায় আছে আমরা জানি না। আমরা দোয়া করব, আপনারা আমিন আমিন বলবেন, যে আমিন আমিন বলবেন। দোয়া করে শেষ করে দিচ্ছি। রব্বুল আলামিন, আমাদের নেক আমলের ওসিলা করে কবরগুলিকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছেন তাদেরকে তুমি শেফায়ে কামেলা আজেলা দান করে দাও, বলি আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।